দর্শক, শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। বাংলাদেশে ভোট বয়কটের ডাক দিলেন শেখ হাসিনা। নির্বাচনের বাইরে আওয়ামী লীগ অনিশ্চয়তায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। বাংলাদেশের রাজনীতিতে নতুন অস্থিরতা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন তার দল আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে না এবং দেশের জনগণকে ভোট বয়কট করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এপির বরাতে জানা যায়, হাসিনা অভিযোগ করেছেন তার দলকে পরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখা হয়েছে এবং এভাবে নির্বাচন হলে সেটি জনগণের নয়, ক্ষমতার স্বার্থে সাজানো নাটক হয়ে উঠবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে কোনো নির্বাচনেরই বৈধতা থাকবে না। তিনি আরও জানান, আমরা আমাদের সমর্থকদের অন্য কোনো দলকে ভোট দিতে বলছি না, কিন্তু এমন এক নির্বাচন অংশ নেওয়া অর্থহীন যেখানে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব অনুপস্থিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এই পরিস্থিতি নজিরবিহীন। দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিকে নির্বাচন থেকে বাদ দিলে ভোটের অংশগ্রহণ কমে যেতে পারে, যা নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ করবে। একজন ঢাকাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, যদি আওয়ামী লীগ মাঠে না নামে তবে দেশের 70% ভোটার কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে। এটি দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য ভয়ানক সংকেত। অন্যদিকে ইউনূসের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন সবার জন্য উন্মুক্ত থাকবে, তবে যেসব দল সহিংস কর্মকাণ্ডে জড়িত বা আইনি বাধার মুখে, তাদের অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত আদালতের। এই বক্তব্যকে হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার ছদ্মবেশে বিচারিক নিষেধাজ্ঞা হিসেবে আখ্যা দিয়েছেন। এক অনলাইন চ্যানেলে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আমি দেশে ফিরতে চাই, কিন্তু এখন সেখানে গণতন্ত্রের কোনো জায়গা নেই। আমি চাই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাক। এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র বলছেন, আমরা আশা করি বাংলাদেশে এমন একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে যেখানে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন দ্বিধাবিভক্ত। একদিকে অনেকে মনে করেন শেখ হাসিনা দীর্ঘদিনের শাসনের পর এখন বিরোধী রাজনীতিতে যাচ্ছেন, এটি রাজনীতি স্বাভাবিক পরিণতি। অন্যদিকে বহু মানুষ আশঙ্কা করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে কোনো নির্বাচন একদলীয় ভোট হিসেবে বিবেচিত হতে পারে। ঢাকার রাজনৈতিক মহলে এখন আলোচনার মূল কেন্দ্র, আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে ফিরে আসবে? শেখ হাসিনা নিজেও সেই ইঙ্গিত রেখেছেন। তিনি বলেন, আমরা আশা করি শেষ পর্যন্ত সাধারণ বুদ্ধি বিজয়ী হবে আর আমাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে সেই সুযোগ আসবে কি না তা অনিশ্চিত, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের অবস্থা তীব্রভাবে অবনতি হয়েছে। দেশের অভ্যন্তরে দলটির হাজার হাজার নেতাকর্মী এখনও মামলায় অভিযুক্ত বা আটক রয়েছেন। নির্বাচনের সময় ঘনিয়ে এলে বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া ক্রমেই উত্তপ্ত হচ্ছে। গণমাধ্যম, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় তাহলে সেটি হবে নির্বাচন নয়,
বরং আনুষ্ঠানিকতা। বাংলাদেশের ভবিষ্যৎ এখন এক জটিল মোড়ে দাঁড়িয়েছে, যেখানে ভোট বয়কট, দলীয় নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ মিলেমিশে তৈরি করছে অনিশ্চয়তা ও উদ্বেগের মিশ্র এক পরিবেশ। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দলকে সাথে নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন বা অংশ নেওয়া উচিত? আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভয়েস অফ ক্যালকাটা।